13 তারিখে এসে যদি কিছু না থাকে তাহলে আমরা অ্যাকশন নিব। আপনি থাকবেন স্যার, আমরা তারিখে এসে যদি কিছু না থাকে তাহলে আমরা অ্যাকশন নিব। আপনি থাকবেন স্যার, কোনো এনক্রোচমেন্টেই লয়টা হওয়ার কথা না। হ্যাঁ, এইটা তো হওয়ার কথা না, ওইদিকে হওয়ার কথা, কোনোটাই হওয়ার কথা না। তবুও স্যার দুই পক্ষ মিলে করলে লাস্টের একটা জিনিস বলবো, ওইখানে ঢুকবে, ভেতরে গাড়ি কোথায় ভেতরে? ভেতরে বলছেন তো গাড়ি এর ভেতরে বলছি না, ওইখানে যদি খুব বেশি অসুবিধা বলছি দুই একটা দিয়ে দিলে পার্কিং দিতে হবে, টোটোগুলো এখানে দাঁড়ায়, টোটোগুলো যদি ওইখানে দাঁড়ায়, পার্কিং যখন দিচ্ছে তাহলে ওই জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়ায়, ওইটা স্যার একটু বলুন এখানে টোটোটা এইটা মাথা লাগা, হ্যাঁ, তারপরে ওইদিকে বেশ ট্রেন অটোমেটিক চলছে, ডান দিকে পুরো ট্রেন আছে, সেই আমাদের বাস করে তৈরি করা পুরো যত হোটেলে আছে এই ট্রেনগুলো পরিষ্কার করার জায়গাটা একদম ওই লোকের হলো মানে হোটেলগুলো একদম বসে আর এখানে যত জল জমে যত দোকানদার আছে একটা দোকানদার কালকের আমরা যেটা মানে রুমের মধ্যে বসে যে প্ল্যানিংটা করেছিলাম, আজকে মাঠে প্রদর্শন করে আজকে মোটামুটি প্র্যাকটিক্যালি কী কী সমস্যা হতে পারে সেগুলো দেখে নিলাম। যা যা প্রবলেম ছিল একদম গ্রাউন্ড রিয়েলিটি এসে আমরা দেখে নিলাম, বলেও দিলাম কোথায় এনক্রোচমেন্ট রিমুভাল করতে হবে, গাড়িগুলো কিভাবে দাঁড়াবে, পৌরসভার তরফ থেকে কোন কোন জায়গাগুলো পরিষ্কার করতে হবে, এইগুলো সবই দেখে নিলাম। তো আমরা 12 তারিখ অবধি 13 তারিখ থেকে মোটামুটি আমরা আবার মাঠে নামবো, তার আগে একটু মাইকিং করিয়ে দেবো। 12 তারিখের মধ্যে আর 4-5টা দিন 7-6টা দিন আছে, 5টা দিন, এর মধ্যে আমরা পুরোটা পরিষ্কার হয়ে যাবে সব কিছু আশা করি। নাহলে 13 তারিখে আমরা যেটুকু হবে না আমরা অ্যাকশান নিয়ে নেবো, দিয়ে এই জায়গাটাতে যাতে যে প্ল্যানিং আছে আমাদের, যাতে এই জায়গাটাতে যে ভয়ঙ্কর রকমের জ্যামজট সবসময় হয়ে থাকে এটা আর হবে না। আশা করি 7 দিন পর থেকেই রায়গঞ্জবাসী একটা ভালো জায়গা দেখতে পাবে। দেখুন, রায়গঞ্জের বার্নিং ইস্যু হচ্ছে যানজট, বা রায়গঞ্জের আর এক নাম বলতে পারেন জ্যাম, যেটা আমাদের কাছে একটা বিভীষিকা। আমরা যখন রেলগেট বন্ধ হয় আমাদের ঘড়ি মোড় থেকে বিনায়ক বা স্টেট ব্যাংক পার হতে আমাদের প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যায়। এটা নিয়ে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন, পৌর প্রশাসন, জেলা প্রশাসন বহুবার মিটিং করেছে সমস্যা সমাধানের জন্য, কিন্তু আমরা তার বাস্তবায়ন করতে পারি। গতকাল মহকুমা শাসক আমাদের ডেকেছিলেন, একটা মিটিং করেছিলেন যে অন্তত রেল লাইন থেকে বিনায়ক পর্যন্ত যে জ্যামটা হয় সেটাকে আমরা কিভাবে মিটাতে পারি, তার জন্য একটা রোডম্যাপ তৈরি করেছে। ট্রাফিক ইন্সপেক্টর, ডিএসপি ট্রাফিক ইন্সপেক্টর করেছে। সেই অনুযায়ী গতকাল সিদ্ধান্ত আজকে আমরা পরিদর্শনে এসেছি। যেটা মূল অবস্ট্রাকশন আমাদের রেল লাইন থেকে বিনায়ক, সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য মেইনলি অটো, টোটো যেগুলো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে তাদের পার্কিংয়ের জন্য আমাদের রেল লাইন থেকে বেরিয়ে বাঁদিকে যে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার যে রাস্তাটা আছে সেই রাস্তায় ছোটো গাড়িগুলো পার্কিং, আর কিছু ছোটো গাড়ি পার্কিং হবে বাস স্ট্যান্ডে। তাহলে রাস্তার উপরে প্যাসেঞ্জার ওঠানামা করবে না, এবং বাসগুলোকেও বলে দেওয়া হয়েছে তারাও যাতে রাস্তার উপরে প্যাসেঞ্জার ওঠানামা না করে। প্রামাণিক সম্পাদক, উত্তর দিনাজপুর বাস জেলা। দাদা, এই যে এসডিও ছিলেন, ট্রাফিকের আধিকারিকরা ছিলেন, আপনারা ছিলেন, যে আলোচনা হলো, কি মনে হচ্ছে মিটবে সমস্যা? না, সমস্যা তো মেটার মতো কথা, এবং খুব সুন্দর সিদ্ধান্ত যে টোটো, অটো বাস স্ট্যান্ডের পাশে সেন্ট্রাল বাস থেকে লাগোয়া রাস্তা থেকে ছাড়বে, এবং এটা খুব ভালো সিদ্ধান্ত। রাস্তার মধ্যে কোনো এনক্রোচমেন্ট সেভাবে নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করলে চলবে। দেখা যায় যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় রায়গঞ্জবাসীর খুব উপকার হবে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা।
সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা हॉस्पिटल, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।